আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি যারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে নামাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হচ্ছে আমরা নামাজের প্রতি অনেকেই দুর্বল হয়ে যাচ্ছে। নামাজের প্রতি কোনো খেয়াল করতেছি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। শুধু আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, দুনিয়ার জালে পড়ে গেছি। আল্লাহ রাসূল কোরআনে নামাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, কিছু কথা বলেছেন। সেই কিছু কথা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ বদ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহ। আর আপনি আমি কি করতেছি? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আপনি আমি কি করতেছি, সামনে কি করব, জানতে পারে কে? আল্লাহ তাআলা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস বলা হয়েছে, সেটা হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ বেহেশতের চাবি। আসলে নামাজ বেহেশতের চাবি, এটা ঠিক আছে, শুধু চাবি বানাইলে তো হবে না। চাবির মধ্যে যে কিছু কাটা কাটা জিনিস আছে, এটা ছাড়া কখনো তালা খুলবে না। তাহলে আমরা যদি শুধু ৫ ওয়াক্ত নামাজে পড়ি, তাহলে আমরা শুধু চাবিটা বানাই না, শুধু চাবি তৈরি করতে, শুধু চাবি দিয়ে তো তালা খুলবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে তালার ওই কাটা কাটা ছোট ছোট কাটা কাটা একটা জিনিস, এটাও তৈরি করতে হবে। তাহলে ওটা কিভাবে বানাইতে পারবো? সেটা হচ্ছে আমাদেরকে ছোট ছোট আমলগুলো করতে হবে। তাহলে তালা আমাদেরকে তালা মিফতাহুল জান্নাতিস সালাত, এই চাবি দিয়ে তালা খোলা সম্ভব হতে পারে। আসুন, নামাজ আল্লাহ তাআলা যেহেতু আমাদের প্রতি ফরজ করেছেন, নামাজ হচ্ছে একটা পার্সোনাল বিষয়। যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায় করতেই হবে। আর যদি নামাজকে ভুলে যায়, নামাজ আদায় না করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। যদি আমরা নামাজকে প্রাধান্য না দেই, নামাজকে না পড়ি, কিয়ামতের দিন এই নামাজ নিয়ে আমাদেরকে হিসাব দিতে হবে। তা মূলত কথা হচ্ছে যে, আসুন আমরা নামাজকে গুরুত্ব দিই। নামাজ ছাড়া আমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। নামাজ ছাড়া আমরা আমল ঠিক রাখতে পারবো না। নামাজ ছাড়া খারাপ কাজ থেকে আমরা বিরত হতে পারবো না। একটা মানুষ যখন চুরিও করে, জেনাও করে, ডাকাতিও করে, খারাপ কাজও করে, কিন্তু নামাজ পড়ে, একদিন না একদিন নামাজ তাকে কি করবে? ওই খারাপ কাজ থেকে বিরত, আলাদা করবে, দূরে রাখবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনারা পাবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের মধ্যে
এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।